নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার 6 দিনব্যাপী দিব্যকলা মেলার সমাপ্তি হয়েছে। আগরতলা চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে দিব্যাঙ্গদের নিজেদের মধ্যে প্রতিযোগিতার পাশাপাশি তাদের মন এবং মেধার বিকাশ ঘটানো সম্ভব হবে। एग्जिबिट पूरे आइटम्स पब्लिक के लिए रखा था और उसके बाद में ये 8 स्टेट्स का कल्चरल एक्टिविटी भी जॉइंटली चला था, बहुत अच्छा था। वही आइटम्स थोड़ा आगे पीछे इधर भी देखा है, मगर उनको वो आइटम्स को इसको थोड़ा डिफरेंस है। डिफरेंस इतना ही है कि दिखने के लिए नहीं है, मगर वो जो तैयार करे हैं उनका मन, वो आदमी जो तैयार करा है वो ब्लाइंड भी हो सकता है, बहरे भी हो सकता है, फिजिकली हैंडीकैप्ड भी हो सकता है, फिर भी जो जो काम उन कर सकते हैं उसमें स्पेशलाइज्ड करके इसमें वो आइटम्स, ये उसका पीछे का महत्व है। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, 2014 সালের আগে দেশের মধ্যে যে সরকার ছিল সেই সরকারের সময়ে কেবলমাত্র 7 ধরনের মানুষকে দিব্যাঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের 21 ধরনের বিশেষভাবে সক্ষম মানুষদের দিব্যাঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তাতে করে বেশি মানুষ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন। বাম আমলে রাজ্যের দিব্যাঙ্গদের সার্টিফিকেট প্রদানে রাজনীতি হতো, এখন এ নিয়ে নোংরা রাজনীতি হয় না। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীজি গৌরবের সঙ্গে বলেছেন 6.5 লাখ ট্রান্সজেন্ডার দেশের মধ্যে। আমাদের দেশে 2011 সালের সেন্সাসে 2,68,00,000 আমাদের দিব্যাঙ্গ, এবং আমাদের রাজ্যে আমি দায়িত্ব পাওয়ার পরে আমার যারা ডিএমরা রয়েছেন তাদের সহযোগিতায় 1 মাসের মধ্যে আমার যারা আশা অঙ্গনবাড়ির মায়েরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা ফর্ম দিয়েছি, কারণ 2014 আগে দিব্যাঙ্গজনের সংখ্যা ছিল মাত্র 7টা। 7 রকমের দিব্যাঙ্গতাকে ভারত সরকার মান্যতা দিয়েছিলেন। 2014 সালের পরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী 21 ধরনের দিব্যাঙ্গতার মান্যতা দিয়েছেন। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে দিব্যাঙ্গজনদেরকে আমরা গ্রাম বাংলায় আমরা আতুরা 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল দিব্যকলা মেলা। এই মেলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সরগরম ছিল শিশু উদ্যান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।